প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান। এই সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলো যাতে মুখোমুখি হতে না হয়, রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধান বিচারপতি করবার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধান বিচারপতি নিয়োগের এই পদের নিয়োগগুলো রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে, দলীয় বিবেচনার বাইরে রেখে, আনুগত্যের বিবেচনার বাইরে রেখে আমাদের এই আজকে আমরা সকালে যে আলোচনা করেছি, রাষ্ট্রের প্রধান বিচারপতি এই বিবেচনা বোধগুলো থেকেই তাকে তিনি নির্বাচিত হবেন। সেদিক থেকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমরা ঐকমত্য কমিশনের কাছে আগেই আমরা আমাদের মতামত দিয়েছিলাম যে জ্যেষ্ঠতম দুজন আপিল বিভাগের যারা সেখানে দায়িত্বরত আছেন, সেখান থেকে রাষ্ট্রপতি তার সামগ্রিক বিবেচনা বোধ তিনি প্রয়োগ করে যে কোনো একজনকে তিনি প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগটা দেবেন। এবং এই কথা বলার পিছনে এই কারণের জন্য একটা অপশন আমরা এই জন্য রাখিনি, ইতিমধ্যেই এটা নিয়ে একটা ইঁদুর দৌড় আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমাদের আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা আগেই তারা যখন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিক, এবং তারা এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান। এই সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলো যাতে মুখোমুখি হতে না হয়, ফলে সেই বিবেচনাতে কথাটা এসছে যে আমরা যারা রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধান বিচারপতি করবার কোনো সুযোগ নাই। এই কথাটা আজকে সবার আলোচনার ভিতরে এসছে, ফলে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বলতে পারেন এর আগেরবার আলোচনা ছিল অধিকাংশ দল দুটো অপশান রাখার পক্ষে ছিল। জ্যেষ্ঠরত যারা কাজের মধ্যে যারা দায়িত্ব পালনরত দুজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজন, সেটা এখন আলোচনার ভেতরে আছে। আশা করি আমরা হয়তো আজকে এটা নিয়ে আলোচনা হবে না, পরবর্তী যেদিন হবে সেদিন আলোচনা করে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।